আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে এক বাংলাদেশি ভাইরে পাইলাম যে হোটেলে এসে বসে রয়েছে। তো বাইরে আমি জিগেলাম যে ভাই আপনি গাড়ি গুটি বই রয়েছেন, ঘটনা কি? তো অনেকে আমরা কন যে আমি নাকি ভিউ ব্যবসায়ী, আমি নাকি ফেসবুকে টেকার লেগে আমি উল্টাপাল্টা পোস্ট দেই। এই যে দেখেন এই ভাইটা ওমান প্রবাসী, ঠিক আছে, 4 বছর ওমান আসিল, 6 বছর, তারপরে দেশে গেছে। দেশে বেড়ে একটা ভালো কাজকর্ম ভালোই আসছিল, দালালে হারে পড়ায় মড়ায়া সৌদি আছে 29 তারিখে। আজকে দেখেন বেটার অবস্থা, এই যে রাস্তায় ব্যাগ লয়ে ঘুরতেছে। তো যারা সৌদি আরব আইতে চান টেকা ওরে আহেন, সমস্যা নাই। এখন 53 ডিগ্রি চলে, রোদের ভিতরে ব্যাগ লয়ে ঘুরবেন। এই মাথা দালালে আপনারা কইব চকলেট ফ্যাক্টরির কাম দিব, শেখের লগে কাম দিব, শেখের ড্রাইভার বানাইবো, কত কিছু মনে করেন আপনারা হতাই লাইব। আপনি খালি আহেন খালি সৌদি। আপনারা যদি সৌদি একবার আন তারেন না দালালে, এরপরে আর আপনারা চিনবো না, মানে মুখ খারাপ করতে হয়। মুখ খারাপ করলাম না, কারণ ভিডিওটা সবাই দেখবো। দালাল আইন না যদি আপনার একবার ভিসা উঠাইয়া যদি বিমানে কোনো রকম ধাক্কাটা হালাই তারে, এয়ারপোর্টটা আপনি কুইন্তা বাইরে কই যাবেন, কই কাম করবেন, কি খাইবেন, ওই দালালের দেখার বিষয় না, বুঝেন নাই? এর লেগে আমি ভালো কথা কই, যারা বিদেশ আইবেন সৌদি আরবে বুঝা হইন না আইবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার কিছু কর থাকলাম না বল। যারা সৌদি আরবে এখন নতুন আসবেন, আপনারা বুঝা শুনে সৌদিতে আসবেন। সৌদিতে দালাল চক্কর মনে করেন কি আপনার জীবন শেষ করে দিব। আর দালালের মিষ্টি কথায় পড়তেন না ভাই, দালালের মিষ্টি কথায় পড়তে নিজের জীবন যৌবন নষ্ট করেন না। টাকা যেমন তেমন, নিজের জীবনের সময়ের অনেক দাম আছে, ঠিক আছে? মাথা খাটান, যে 5 লাখ টাকা দাইবেন ওই 5 লাখ টাকাতে দেশে কিছু কইরা খাইতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।